সবাই টাকা আগে ভাগে দিয়ে দিবি। এবার শুনতেছি যে গরুর বাজার খুব চড়া হবে, এবার আগে থেকে টাকা পয়সা কালেকশন করতে হবে। ভাই আমার কুরবানির টাকাটা নেন এই তাইলে। টাকা দে আমার। এই বক্কার, তুই আমার কাছ থেকে টাকা কেটে নিলি কেন? কাড়িয়ে নিছি মানে আমার পাওনা টাকা আমি নিছি। এই ৫০০ টাকা মানে? এই না, এদের টাকার কথা কি বলতেছে? না মানে আসলে ভাই এ তুমি আন্দা করতেছিস কেন? যা সত্যি তাই ক। এই না, এই সত্যি কিছু বল, বক্কার কি বলতেছে? আসলে মাতব্বর ভাই, বক্কর ভাই আমার কাছে ৩০,০০০ টাকা পাবে। তুমি দিনা না দিয়ে কুরবানির টাকা দিতে আইসাও, হুটানি মারাতে আইসাও। এই আশিক তুই থাম। এই না, কি রে, তুই দিনা বানা না দিয়ে কুরবানি দিতে আইতিস? ঘটনা কি খুলে বল দিন। আসলে ভাই আমার ছোট ভাই এবার ইন্টার পরীক্ষার্থী। ভাইয়া শুনলাম তুমি নাকি এবার কুরবানি দিবা না, তোমার কি এতটাই অভাব লেগে গেছে? আসলে মনি আমি সত্যি অভাবের মধ্যে পড়ে গেছি। ঘরটা করতে যেয়ে ওই রড সিমেন্টের দোকানে বাকি, আর ওই কিছু মানুষের থেকে টাকা পয়সা নিয়ে ওই বক্কর ভাই তো ৩০,০০০ টাকা পাবে। ভাই ওইসব তো আমি বুঝতে চাচ্ছি না, মানুষ দিন আদায়ক থাকার পরেও সমিতির তো কিস্তি তুলে কুরবানি দেয়, তুমি দিনা রইছো তাতে কি? কুরবানির পরে দিনা দিবা? না মনি, এবার দিনাটা দি গোশ কিনে এনে থুই দিবা না, দরকার হয় গরুর গোশ কিনে এনে থুবা না তোর বন্ধু বান্ধবের জন্য। ভাই আমি অত কিছু জানি না, এবার আমি আমার বন্ধুদের কুরবানির গোশই খাওয়াবো, নাই কিন্তু আমার প্র্যাকটিস থাকবে না। আর ভাবি কইছে এবার যদি তুমি কুরবানি না দাও তাহলে কিন্তু সে বাপের বাড়ি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে টাকা দিয়ে আসবানে। এই জন্যই ভাই ছোট ভাইয়ের মুখের দিকে তাকাইয়ে, আর বাড়িও তো ঈদের সময় আত্মীয় স্বজন আসে, যদি গরুর গোশ না খাওয়াতে পারি, কুরবানি না দিলে প্রতিবেশীরা কি দেখি কবেন এখন। আমি প্রতি বছর যত কষ্ট হয় ওখানে কেন কুরবানি দিই, এবার গড্ডা করতে যাই দাঁত দিন হয়ে গেছি ভাই মেলা টাকা। বোঝেনি তো ভাই মান সম্মানের ব্যাপার, ভাবলাম দিনাটা কদিন পরে দেবো, আপাতত কুরবানিটা দিই, তাই তো বক্কার বাড়িতে পলাই ফেলাইছিলাম। তুমি দিনা দিয়া মারাতে পারতেছাও না, তোমার আবার আত্মসম্মান, তুমি আবার চোরের মতন পলাই বেড়াচ্ছাও। চোর কনকের, চোরের আবার মান সম্মান আছে নাই? এই বক্কারে থাম, কি শুরু করলি? এত কঠিন কথা বলা ঠিক না। নাহিদ, আসলে কুরবানি কিন্তু ঋণগ্রস্তই দেওয়া ঠিক না। তোর উচিত ছিল সবার আগে বক্কারের টাকাটা আগে দিয়ে দিয়া। আসলে ভাই বললাম তো মান সম্মানের একটা ব্যাপার আছে তো, আর ওই গ্রামবাসী ছোট করবে, নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে আগে কুরবানির টাকা জমা দিতে শোনো হবে। নাহিদ, 2 বেলা না খেয়ে থাকলি, 2 দিন না খেয়ে থাকলি, এই সমাজের লোক তোমার দেখতে আসবে না, তোমার কথা শুনবেও না। যখন দেখবে কুরবানি দিচ্ছাও না, ভালো পোশাক পরছাও না, তখন তোমার ধিক্কার দেবে। অমুক কুরবানি দিইনি, এটা করিনি, সেটা করিনি। তুই তো এই আত্মসম্মানের ভয়ে টাকা জমা দিতে আইসির, কুরবানি দিচ্ছিস। আর এই যে বক্কার ভাই এসে তোরা চোর মোর করছে কয়টা টাকার জন্য, এটা ভাল লাগতেস? ভাই ঋণগ্রস্ত থাকার চাইতে কুরবানি না দেয়াই ভালো। এ ঠিক কথা বলেছে, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব না, এর থেকে ভালো তুমি ঋণটা পরিশোধ করো। আচ্ছা ভাই আমি আসলে বুঝতে পারিনি, আগে যদি আমি জানতাম তাহলে আগে বক্কর ভাই টাকাটাই দিয়ে দিতাম। আসলে সমাজের মানুষের জন্য চিন্তা করে লাভ নেই ভাই, এই যে বিপদে পড়েছি, ঘর করার টাকার জন্য কতজনের কাছে হাত পাতেছি, বক্কর ভাই ছাড়া কেউ দিলে না ভাই। বক্কর ভাই কিছু মনে করে না, তোমার অনেকদিন ঘুরে ফেললাম। ভাই গো, তুই কিছু মনে করিস নে, আমার খুব টাকার জ্বালা, মাথাটা তা গরম, এজন্য তোর উল্টো পাল্টা কইছি। তা আপাতত আমি টাকা পয়সা দিয়ে আমার কাজটা মিটনি, পরে তোর টাকা পয়সা লাগলে আমি তোরে দিবা। মানসি যা কয় কই গিয়ে আগে দিন শোধ করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানসিকতা বাদ দাও। 10 টাকা দান করা থেকে 1 টাকা দিনে দেওয়া উত্তম, তেমনি ঋণগ্রস্ত হয়ে কোরবানি দেওয়ার থেকে ঋণের টাকা পরিশোধ করা উত্তম। সমাজের লোক কি ভাববে কি বলবে এইসব আপনার মাথায় নেওয়ার দরকার নেই, কারণ আপনি না খেয়ে থাকলে কেউ দুমুঠো ভাত দিয়ে বলবে না যে এটা খা।